আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টি হচ্ছে আমার আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে গতকালকে যে বিষয় নিয়ে তোড়জোড় ছিল নব্য বিএনপির নামধারী কিছু অনলাইন এক্সট্রিমিস্ট বা সোশ্যাল মিডিয়াতে নতুনভাবে আবিষ্কার হয়েছে যারা। মানে এদেরকে বলা হয় নব্য জাগরণ, নব্য স্বৈরাচারের উত্তরসূরি, শাহবাগীদের উত্তরসূরি। তো এই রাসেল হিমাদ্রির যে বিষয়টি ছিল গতকালকের যে বিষয় আলোচিত, যেভাবে আলোচনাটা সারা দেশেই সব জায়গায় সর্বমহলেই এটা একটা আলোচনার ভালোই এটা সারা মিলছে। তো সেটা হচ্ছে আতিকারা আতিকার 7 মিনিট থেকে রাসেল হিমাদ্রিদের 30 মিনিট। এরা বুঝে না যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও মুজিব বাহিনী, রক্ষী বাহিনী থেকে শুরু করে সব ধরনের বাহিনী, স্বৈরাচারের হাসিনার সব ধরনের বাহিনীকে পরাজিত করে ৩৬শে জুলাই এসেছে এবং তার বিজয় অর্জন করেছে। বিজয় লাভ করেই দেশ দ্বিতীয়বার স্বাধীন মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত। এই সমস্ত ছেলেরা, এই অবদানটা তাদের, এরাই সেই সৈনিক। তো এদেরকে ৩০ মিনিটের আলটিমেটাম দিয়ে কি করবে, কি লাভ হবে? কোনো লাভ হবে? যাদেরকে পরাজিত করে আজকে এই অর্জন করে এসেছে ৩৬শে জুলাই বিজয়। তো যাক, তো সেটা হচ্ছে রাজনীতির ছত্রছায়ায় এ ধরনের বিভিন্ন হুমকি দুমকি, হত্যা হুমকিগুলো হাসির রহস্য কুরাক যোগায়। কিন্তু অন্যদিকে এগুলো নিয়ে আবার হাসির বা হাসাহাসি করার আবার সুযোগ নেই। কোন কারণে নেই? অনেক বিষয় রয়েছে। আতিকারা পরাজিত হয়েছে, রাসেল হিমার্দি বাইপাররাও সফল হবে না, ইনশাল্লাহ সফল হবার কথা না। তবে আমি এখানে একটি বিষয়ে অবজারভেশন করার যে বিষয়টি আলোচনা, সেটা হচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা পালাবদল বা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার পালানোর প্রায় বছর খানেক চলে আসছে, হ্যাঁ, 11 মাস অতিক্রম। কিন্তু এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কেন দেশে এখন পর্যন্ত ফিরতে পারেন নাই? না ফেরার কারণটা কি, বা না ফেরার মধ্যে কি রয়েছে এমন বিষয় লুকায়িত? সেই লুকায়িত বিষয়টি নিয়ে আজ 2-3 দিন যাবৎ যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে একটি বিষয় হলো, যেমন গতকালকে রাসেল হিমার্দি যেভাবে সে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এনসিপির যে সমস্ত নেতারা দায়িত্বপ্রাপ্ত জুলাই আন্দোলনের সৈনিকেরা, নাহিদ, আসিফ, সারজিদ, হাসনাত আবদুল্লাহ, এদেরকে যেভাবে সে প্রকাশ্যেই সে টেট হিসাবে হুমকি, হত্যার বা যে ধরনের টেট দিয়েছে, এই বিষয়টাকে অনেকেই বিশ্লেষণের মাধ্যমে অনেকের মতোই মতামত পেশ করতেছেন যে বিএনপির মধ্যে 5 জুলাইয়ের পরবর্তী সময়ে কি হচ্ছে, কি হবে, বা দলের কতটুকু চেইন অফ কমান্ড মেনে চলতেছে নেতা কর্মীরা, বা লন্ডনে বসে তারেক রহমানও কি করতে পারতেছেন, বা উনিও যে দেশে ফিরে আসতেছেন না বা কেনই আসতেছেন না, সবগুলো একটি এখন আলোচনা করা সবার সামনে। এই হিসাবে উনি ফিরে আসতেছেন না তারেক রহমান, সেই হিসেবে যে একটি উদাহরণ সবার সামনেই অনেকের মধ্যেই চলে আসছে, যে এই নতুন নতুন মুখ, নতুন আবিষ্কার, হ্যাঁ, যে রাসেল হিমার্দি, যে ঘটনাটা গতকালকে, এই রাসেল হিমার্দির উদাহরণটাই অনেকে টেনে আনছেন। তারেক রহমানের মত উনি দেশে না ফেরার মধ্যেই এইভাবে বিভিন্ন ধরনের বিষয়গুলো আলোচনা, অনেকের বিষয়টাই মনের মধ্যেই আলোচনার স্থান নিয়ে আসছে, অনেকের অনেক মন্তব্য ভিন্নভাবে। তো সে কিন্তু যারাই যা করে যাচ্ছে সবগুলো মিলে তারেক রহমান অবগত, উনি সব কিছু মিলে উনি অবগত। তো একটা বিষয় মোটামুটি পরিষ্কার করতে পারি বা করা যায়, বিগত বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল 2001 সালে, তখনকার সময় তখনকার সময়ে প্রধানমন্ত্রী, বর্তমান সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তিনি তার একক সিদ্ধান্তে কি একটি বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তৎকালীন সময়, এই দল বিএনপির বিশৃঙ্খলার কারণে। সেইটা কি ছিল? তার নাম অপারেশন ক্লিন হার্ট। সেই অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে বিএনপির লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল, কি হয়েছিল, শত শত নেতা কর্মীদের অবস্থা কি হয়েছিল, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। এত কিছুর পরও দলের এই সমস্ত বেহাপনা লোকদের, এই সমস্ত দুষ্কৃতকারীদের তো কোনোভাবেই তাদের শিক্ষা হচ্ছে না। তো এই হিসাবে
অনেকের আলোচনার যে বিষয়টি সামনে আসে বিভিন্ন মন্তব্য হিসাবে, বিশ্লেষণ হিসাবে, অনেকে বলতেছেন যে তাহলে বর্তমান বিএনপি বারবার তোসের তারেক রহমান উনিও পারতেছেন না দলকে পুনরায় সুসংগঠিত এবং বিশৃঙ্খলা থেকে ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে উনি কি করবেন যখন চেয়ারে বসবেন? তো অনেকের ভাষ্য হচ্ছে উনিও তার মায়ের দেখানো পথ, মায়ের শেখানো পথ, সেই পথেও তারেক রহমান হাঁটতে পারেন, এই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। এখন যা হচ্ছে তাহলে কি হবে? এখন যা হচ্ছে উনি জেনে বুঝে এদেরকে একটু সুযোগ দিচ্ছেন, এই ধরনের কাজ করে যাক, কিন্তু উনি হার্ডলাইনে যাবেন। তারেক রহমান হার্ডলাইনে যাবেন এমন ধরনের আলামত লক্ষণীয় এবং সামনে চলে আসছে, অনেক আলামত রয়েছে সামনে, উনি হার্ডলাইনে যাবেন। তো সেই হিসাবে যে বিষয়টি হলো 5 জুলাইয়ের পর থেকে বর্তমান 10-11 মাস অতিক্রম করেছে, দল বিএনপির মধ্যে বিভিন্ন ধরনের যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা শুরু হচ্ছে, ডালপালা বেড়েছে, হ্যাঁ, পাখির মতন গর্জে উঠেছে, নাম দলের সাইনবোর্ড ব্যবহার করে যে সমস্ত কুচক্রী মহল যে ধরনের বিশৃঙ্খলা করে যাচ্ছে যারা, এই বিষয়টা খুবই দুঃখের বিষয়। এই বিষয়টা থেকে দল কিভাবে এখান থেকে রেহাই পাবে সেটাই বলার অপেক্ষা রাখে। শেষ পর্যায়ে তারেক রহমান ও তার মায়ের পথে হাঁটবেন, এই আলামত বা এই ধরনের বিশ্বাস বা এই ধরনের সূত্র, এই ধরনের লক্ষণ অনুধাবন করা হচ্ছে। তো এতে দল বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর কি হতে পারে সেই বিষয়টাও আলোচনার বিষয়বস্তুর সামনে অনেকের মধ্যে আসতেছে সামনে। তো সেই জন্য বর্তমান সময়ে যে ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে তাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি হার্ডলাইনে যাবেন, না গিয়ে কোনোভাবে আর কোনো সুযোগ নেই এদেরকে শায়েস্তা করার, কিন্তু এখন সুযোগ দিচ্ছেন করার জন্য, সুযোগ দিচ্ছেন ওদেরকে করার জন্য, অতিক্রম করতেছে, অতিক্রম করে যাবে। তো যা হ্যাঁ, এই পর্যন্ত যারাই যা করতেছে সবগুলি হচ্ছে একটি সিন্ডিকেট, হ্যাঁ, সিন্ডিকেট, কুচক্রী, সুযোগ সন্ধানী, শাহবাগীদের দূষর, স্বৈরাচার আওয়ামী লীগের দূষর, বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়গুলো সামনে অনেকগুলোই তো বিভিন্ন বিষয় ফুটে উঠেছে। তো যে বিষয়টি শেষ করব সেটা হলো আমার এই যে যে বিষয়টি নিয়ে আলোচনায় আসলাম রাসেল হিমার্দির বিষয়। তো শেষ পর্যন্ত ঘটনা যে বিষয়ে এই রাসেল হিমার্দিকে এই রাসেল হিমার্দির যদি বিএনপির প্রধান এই লেভেলের উচ্চমাপের সে একজন অ্যাক্টিভিস্ট বা বুকাল হয়, তাহলে ওই বিএনপি তার রাজনীতি বা আগামী দিনে যে স্বপ্ন রাষ্ট্র ক্ষমতা সহ আশা ভরসা করতেছে, বিএনপি এই সমস্ত তার বিষয়ে দুলিশ্বাত হতে কিন্তু আর বেশি দিন সময় লাগবে না। এই সমস্ত রাসেল হিমাদ্রিদের মতন লোকরা যদি এইভাবে জেগে উঠে, এতে এক্সটেনশনের শিকার হওয়ারও দিয়েও বিএনপি এই অ্যাক্টিভিজম হয় না। আজকে এসব থ্রেড দিয়ে সে ওরা কি বুঝাচ্ছে, ছোট লোকে ছাড়া আর কিছু নয়। যাই হোক, তো এই রাসেল হিমার্দিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি জুলাই আন্দোলনের 5 তারিখের আগে কোথায় ছিলেন, কি করেছেন, জুলাই আন্দোলনে আপনার কি অবদান আছে? কোনোভাবেই সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায় নাই, কোনো ধরনের তথ্য তার কাছে নেই, বা তার সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের একটা তথ্য কেউ এখন পর্যন্ত দেখতে পারে নাই সে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বা এই করেছে, কোনো সদুত্তর নেই। তাহলে সবকিছু মিলিয়ে হচ্ছে এগুলো শাহবাগীদের দোষর, স্বৈরাচারের দোষর। দল বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, দলকে বিপদগ্রস্ত করার জন্য এই সমস্ত কাজ ওরাই করে যাচ্ছে। যাক, পরিশেষে দল বিএনপির শুভকামনা, মঙ্গল কামনা করি এবং দলের হাইকমান্ডের নিকট আশা ভরসা এবং উদাত্ত আহ্বান জানাই সকলের নিকট এই সমস্ত কুচক্রী বিশৃঙ্খলাকারীদেরকে অতি জরুরি ভিত্তিতে সাংগঠনিকভাবে ব্যবস্থা করুন, আর না হয় আগামী দিনের সামনে কিন্তু ভবিষ্যৎ ভালো নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন।